নমস্কার। জয় বাবা অমরনাথ। 2025-এ মানে এবছরে যারা অমরনাথ যাবেন তাদের জন্য কিছু কথা বলা ভীষণ দরকার আছে। প্রথমত, অমরনাথ তীর্থ হিন্দুদের কাছে একটা ভীষণ অর্থবহুল এবং এর প্রাধান্য অনেক বেশি প্রত্যেকটা মানুষের কাছে। কিন্তু এই যাত্রাপথ সহজ নয়, এটা সবার জন্য নয়। তবে এইটুকু বলতে পারি, যদি আপনার মন টানে, যদি বাবা বরফানি আপনাকে নিয়ে যান, তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন। যাই হোক, তবে কতগুলো নিয়ম এক্ষেত্রে মানতে হয়। প্রথম কথা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মানে আমরা তো সমতলের লোক, আর অমরনাথ যাত্রা হচ্ছে খুব হাই অল্টিটিউড একটা জায়গা, যেখানে কিনা আমাদের সমতলের লোকেদের হাঁটার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। সেই জন্য শরীর যদি আপনার ঠিক না থাকে, সেখানে কিন্তু আপনি কোনোভাবেই অনুমতি পাবেন না যাবার জন্য। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেডিকেল ফিটনেস দেখাতে হবে। এবং এখনো পর্যন্ত কিন্তু যাবার ডেটটা ঠিক করা হয়নি। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড তারা দিনটা ঘোষণা করেন। যাত্রা সাধারণত 29শে জুন থেকে 19শে আগস্ট পর্যন্ত হয়ে থাকে। আরেকটি কথা বলে রাখা দরকার, শ্রী অমরনাথজির এই ওয়েবসাইটটা আমার লিঙ্কে দেওয়া আছে। আপনারা মার্চের 10 তারিখের পর থেকে একটু লক্ষ্য করবেন। ওরা যেই দিন ঘোষণা করবে, বেশি দেরি না করে আপনারা সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন আপনাদের নিকটবর্তী যে সরকারি হসপিটাল আছে সেখানে যোগাযোগ করতে। এবং এই সরকারি হসপিটালগুলোতেও সার্কুলেশন চলে আসে। এবং আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে বা যারা যাবেন সবাইকে একত্র করুন, একসঙ্গে যাতে মেডিকেল সার্টিফিকেটটা করতে পারেন সেই ব্যবস্থাটা করুন। না হলে কি হবে, হয়তো 2-4 জন গেলেন, তারপরে কিছুদিন পরে আবার বললো আমিও যাব, তখন কিন্তু দেরি হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, যে গ্লোবালাইজেশনের কারণেই হোক বা বহু লোক সমাগমের কারণেই হোক, শিবলিঙ্গটা দিন দিন কিন্তু গলে যাচ্ছে। মানে আমি শুনেছি বহুবার, অনেক মানুষ এই কথা বলেছে যে আমি 2বার এসেছি দেখতে পাইনি, 3বার এসেছি দেখতে পাইনি। যদি প্রথমেই দেখতে চান, তাহলে ঘোষণা করার দিনের সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন প্রথম সপ্তাহে যাবার। না হলে কিন্তু এত দূরে এসে আপনাদের মন খারাপ হয়ে যাবে। সেই জন্য মেডিকেল সার্টিফিকেটটা আগে করুন। মেডিকেল সার্টিফিকেটটা হয়ে গেলে তারপরে আপনারা আপনাদের নিকটবর্তী যে ব্যাংকগুলো আছে, আমি সেগুলো লিঙ্কে দিয়ে দেব, সেই ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করুন। এবারে কোথায় যাবেন সেটা ঠিক করবেন। আসুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক। যদি দেখেন মেডিকেল সার্টিফিকেট হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু ট্রেন পাচ্ছে, সেক্ষেত্রে যদি প্লেনে আসতে পারেন তাহলে খুবই ভালো। আপনি সরাসরি শ্রীনগরে চলে এলেন, শ্রীনগর থেকে এবার আপনি বালটাল বা পহেলগাঁও যেটাতে যান, অসুবিধা কিছু হবে না। আর যদি প্লেন না ধরতে পারেন, তাহলে আপনি ট্রেনে করে যেভাবে হোক দিল্লি চলে আসুন। দিল্লি থেকে আপনি অনেক রাস্তা। ট্রেন যাত্রীরা জম্মু স্টেশনে বিন্দুমাত্র সময় নষ্ট না করে চলে যাবেন স্টেশন থেকে বেরিয়েই বাঁদিকে RFID কার্ড সেন্টার। আর না হলে স্টেশন থেকে বেরিয়ে ভগবতীনগর বেস ক্যাম্পে চলে আসুন। ভগবতীনগর বেস ক্যাম্পে আপনার RFID কার্ড এবং সিম কার্ডটাও বদলে নেবেন। এখানে আপনার ফোনের নাম্বার কিন্তু কাজ করবে, নতুন সিম কার্ড নিতে হবে। ভগবতীনগর বেস ক্যাম্প থেকে আপনার বাসের টিকিট সংগ্রহ করুন। সংগ্রহ করার পরে নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগেই পৌঁছে যান বাস স্ট্যান্ডে। হাতে টর্চ রাখুন, বাস নাম্বার ও সিট দেখে বসে পড়ুন নিশ্চিন্তে। ভোরবেলায় সমস্ত গাড়ি একসাথে বার হয় এবং তার সঙ্গে থাকে মিলিটারি কনভয়। সে এক অপূর্ব অনুভূতি, না দেখলে বিশ্বাস হয় না। একটা সুন্দর জায়গায় গাড়িগুলো এসে দাঁড়াবে। এই জায়গাটার নাম বানিহাল। সেখানে সারি সারি খাবারের ব্যবস্থা, সম্পূর্ণ বিনামূল্যে।
যত খুশি খাও, কিন্তু নষ্ট করা যাবে না। গর্ভবতী মহিলা ছাড়া 13 থেকে 70 বছর বয়স পর্যন্ত যাওয়া যেতে পারে, কিন্তু 13 বছরের নিচে বা 70 বছর বয়সের ওপরে হলে সেক্ষেত্রে আপনি অনুমতি পাবেন না। যদি একদম খরচ করতে না চান, তাহলে অস্থায়ী ধর্মশালা বা ভান্ডারা রয়েছে, সেখানেও রাত্রিটা থেকে যেতে পারেন। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। বালটাল বা পাহেলগাঁও বেস ক্যাম্পে বিশাল মেলা বসে। দরকারি জিনিসপত্র যা লাগবে সস্তায় এখান থেকে কিনে নিতে পারেন। পাহেলগাঁও বা বালটাল যেখানেই যান না কেন, ভোরবেলা যেখান থেকে যাত্রা শুরু হয় সেখানে আগেই চলে আসুন। প্রচুর আশ্রম বা 250-300 টাকায় তাঁবু পেয়ে যাবেন। না হলে কিন্তু রাত 2টোর পর থেকে আপনাকে অনেক লাইন ঠেলে তারপরে সেই এন্ট্রি পয়েন্টে আসতে হবে। যাদের কাছে শুধুমাত্র দর্শনটাই প্রধান এবং দিনে দিনে ফিরে নিচে নেমে আসতে চান, তাদের ক্ষেত্রে বালটাল হয়ে যাওয়াই উচিত হবে। তবে এই পথে চড়াই উতরাই একটু বেশি আছে, হেঁটে যেতে কষ্ট হবে। যদি নিজের শরীরের প্রতি সামান্য সন্দেহ থাকে, তাহলে ঘোড়া বা খচ্চর নিন। 4500 থেকে 5000-এর মধ্যে যাওয়া আসা হয়ে যাবে। জয় ভোলে। এই যাত্রাপথে বিভিন্ন সংস্থা সম্পূর্ণ বিনা পয়সায় খাবারের ভান্ডার নিয়ে বসে আছে। যদিও খাওয়াটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তবু একটু বলে রাখি, এখানে লোভ সম্বরণ করুন, কারণ অতিরিক্ত খাবার খেলে রাস্তার মাঝে হয়তো আপনার পেট খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নিজেকে একটু সংযত রাখুন। যদি হাঁটবো বলে মনে করেন, তাহলে খুব বেশি লাগেজ নেবেন না। যতটা না নিলে নয় সেইটা পিঠে রাখ, দুহাত খালি রাখ, এক্ষেত্রে আপনার হাঁটার সুবিধা হবে। পাহেলগাঁও হয়ে যান, 2-3 দিনের পথ, বাবাকে দর্শন করুন, তারপর বালতাল হয়ে নামুন। সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা। হর হর মহাদেব, হর হর মহাদেব। বালটাল বা পাহেলগাঁওয়ের রাস্তায় যখন তখন কিন্তু বৃষ্টি আসতে পারে। সাথে রেনকোট নিয়ে রাখুন আর ওয়াটারপ্রুফ জুতো ব্যবহার করুন। রাস্তায় চলাকালীন কোনো রকম নেশা করবেন না। যদি চলতে চলতে একা হয়ে যান, চিন্তা করার কিচ্ছু নেই। মিলিটারি জওয়ানরা আপনাকে সর্বদা লক্ষ্য রাখছে। দরকার পড়লে ওদের সাহায্য নিন। মেডিকেলের ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। জয় ভোলে।
জয় মা।